হ্যালো গাইজ, আই অ্যাম জাহিদুল ইসলাম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো বেশি দেরি না করে শুরু করা যাক। গার্লফ্রেন্ডের বিয়ে খেতে এসেছি, কিন্তু মজার ব্যাপার হলো সাথে আম্মুর হাতের রান্না করা খাবার নিয়ে এসেছি। গার্লফ্রেন্ড দাওয়াত দেওয়ার সময় বড়াই করে বলেছিল, শহরের সবচেয়ে বড় আর দামি বাবুর্চিকে আনা হবে, এসে খেয়ে যেও। কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে আমি সত্যি চলে আসব। যাই হোক, আমি এসে বসে আছি, সাথে তরকারির বাটি। আসলে তরকারি বললে ভুল হবে, এতে গরুর মাংস ভুনা আছে আর নিচের তাকে মুরগির রোস্ট আছে। পুরো ১,০০০ টাকা খরচ করতে হয়েছে মাংস কিনতে। আর আম্মুকে বললে রেঁধে দিবেই। এদিকে আমার জন্য বাসার সবাই একবেলা স্পেশাল খাবার পেয়ে গেল। আমার কুত্তা বোনটা তো সেই হাসছিল। আমি আসছি গার্লফ্রেন্ডের বিয়ে খেতে, আর সেদিকে আমার বোন হাসছে। ইচ্ছে করছিল ওর মাথা বাড়ি মেরে ভেঙে দিতে, কিন্তু কিছু করতে পারলাম না, কারণ ওর আগে আরেকজনের মাথা ফাটাতে হবে। এদিকে আমি মাংস বাড়িয়ে এনেছি, কারণ জানি অনেকজনকে বিলাতে হবে। যাই হোক, বর চলে এসেছে। এখন খাবার খিচুড়ি শুরু হয়েছে। প্রথমে পোলাও সার্ভ করা হচ্ছে। সবার প্লেটে পোলাও দিয়ে প্রথমে যখন মুরগির রোস্ট দিচ্ছে, আমি তখন আমার বাটি থেকে মুরগির রোস্ট বের করে খাচ্ছি। এদিকে আমার গার্লফ্রেন্ডের ছোট বোনকে দেখি। আমি ওকে ডাক দেই, আরে আয়ান ভাইয়া, আপনি এই বাটিতে করে কি আনছেন? তুমি খাইছো দুপুরে? না তো। এই নাও, এখান থেকে একটু খাও দেখি। আরে ভাইয়া না। আরে খাও। আচ্ছা। সে একটু মুখে দিয়েই বাটি ধরে টান দেয়। আরে আমার বাটি দাও। সে কোনো মতেই বাটি দিবে না। আমি তার পিছনে পিছনে যাচ্ছি। সে তার আম্মুর পিছনে গিয়ে বসেছে। আন্টি, আপনার মেয়ে আমার বাটি নিয়ে আসছে, ওকে বাটি দিতে হবে। না, দিব না। আন্টি দিতে বলেন, না হলে কিন্তু আমি পুলিশে কেস করব। কি? কিসের এমন বাটি যার জন্য তুমি পুলিশে কেস করবা? দ্বিতীয় পার্ট পেতে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।